الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরদ মাখা কণ্ঠ নিয়ে রাহমাতুল লিল আলামিন নবী যেই নবীজি সৃষ্টি লগ্ন থেকে ছিলেন উম্মতের পাগল সুবহানাল্লাহ বলেন যেই নবীজি এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি বলে কান্দেন কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে
আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যেদিন নফসি নফসি বলতে থাকবেন, ওই সময় রহমতের নবী উম্মত বলবেন না। আল্লাহু আকবার। যেই নবীজি সৃষ্টি লগ্ন থেকে উম্মতের প্রেমিক, এখনো মদিনায় শুয়া শুয়া রে উম্মতি বলে নবী কান্দে। যেই নবী হাসরে ওর উম্মত বলবে না, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? সকলে ভালোবাসা নিয়ে দরদ মাখা কণ্ঠ নিয়ে আমার সাথে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, সৈয়দ মুকাররম বাড়ি হুজুর আতুকুরা চলে আসছেন। আলহামদুলিল্লাহ পড়েন না, ইনশাআল্লাহ বেশিক্ষণ মনে হয় লাগবে না, 2-1 ঘন্টা লাগবে আর হইতে, তো 15-20 মিনিট এইরকম সব মিলিয়ে, আরো কমও লাগতে পারে। যাক, আল্লাহ যেন সহি সালামতে আজকের মাহফিলকে সমাপ্ত করার তৌফিক দান করেন, বলুন আমিন। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا। চিন্তা করে দেখো রে মন, রাত্র নিশি গভীরে মরণ কালে কে যাবে তো সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। দয়া করে তোরাইবেন, দয়া করে তোরাইবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। আপনাকে দেখিলে নবী গো দুজক হয়ে হারাম, আপনাকে দেখিলে নবী গো দুজক হয়ে হারাম। আপনার শানে নাজিল হলো, আপনার শানে নাজিল হলো পবিত্র কুরআন নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলাকিপুর চৌধুরী যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা সৈয়দ মুকাররম বাড়ি সাহেব মাদ্দাসিল্লাহুল আলী চট্টগ্রাম, আলোচনা করেছেন আমার পূর্বে বিশিষ্ট আলেম দ্বীন আশিক রাসূল হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা কারি হেলাল আহমদ আলমতিনি সাহেব, বিশেষ বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম সালি সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। আমার সামনে রয়েছেন বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, কচি কচি সোনামারি কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ। মহান স্রষ্টার আলিশান দরবারে সর্বপ্রথম আমরা শুকর আদায় করব যে মহান রাব্বে কারীম আপনাদেরকে আমাকে এই ফিতনার যুগে, ফাসাদের জামানায়, এমন একটি সময়ে আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। সেই জন্য সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এতগুলো মানুষ আর এখানে মুকাররম বাড়ি সাহেব আসবেন, কিন্তু আপনাদের আওয়াজ যদি হয় এত নরমাল, তাহলে তো আর ওয়াজিত না। আপনারা যে মানুষ, আর অনেক মানুষ দেখছি আমি ডান দিকে দাঁড়ানো, আপনারা না দাঁড়িয়ে একটু প্যান্ডেলে বসলে ভালো হবে। আপনারা যদি দাঁড়াইয়া থাকেন আপনাদের কষ্ট হবে, আমরা চাই না আপনারা কষ্ট করেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই প্যান্ডেলে বসে পড়ুন, আর আপনারা আওয়াজটা আরো জুড়ে দিতে হবে। আমাদের জবানের মালিক কে? আর একটু জবান খুলে বলেন কে? তাহলে আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে? আমরা তো দেখা যায় যখন নির্বাচন আছে তখন তো গলা ফাটাই আমরা মার খাওয়ার জন্য আমরা বলতে পারি, ঠিক কিনা বলেন? ঝগড়া যখন দুইজনে লাগে, দেখবেন গালি যদি একজনে শুনে না, তারে শোনানোর জন্য আরো জোরে কয়, কথা বলেন ঠিক কিনা? তখন তো গলার মধ্যে আওয়াজ হয়, কিন্তু আল্লাহর নাম নিতে, রাসূলের নাম নিতে আমাদের জবানের মধ্যে আওয়াজ আসে না। প্যারে হাজিরিন, আজকের মাহফিল হওয়াতে খুশি না বেচা? যারা ডান দিকে আছেন মেহেরবানি করে বসে পড়বেন। আচ্ছা, আজকের মাহফিল হওয়াতে বেজার আছেন নি কেউ? দিকে হাতটা উঠান তো। সবাই খুশি তো? মুকাররম বাড়ি সাহেব উনি আসতেছেন, উনার কান পর্যন্ত যাতে আওয়াজটা যায়, যে উনি বুঝতে পারেন যে আমার জন্য মানুষ অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলে? কারা কারা খুশি আছেন দুইটা হাত উঠায় দেখান। নারে তাকবীর! এই আওয়াজ যাইতো না উনার কান পর্যন্ত, আরো জোরে দিতে হইব। আমরা যদিও মানুষ, আমাদের শরীরের যদিও শক্তি কম থাকে, কিন্তু আমরা ইমানদার, ইমানের পাওয়ার আছে না নাই? শাহজালাল মুজাররাদি এমনি সিলেটের জমিনে কি বোমা নিয়ে আসছিলেন? পিস্তল নিয়ে আসছিলেন? কি নিয়ে আসছিলেন? জবানে ছিল আল্লাহু আকবারের ধ্বনি, ঠিক কিনা বলে? আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি, কথা ঠিক না বেঠি? আমরা তো শাহপরানের উত্তরসূরি, আমরা তো আমানত শাহর উত্তরসূরি, আমরা তো নাসির উদ্দিন সিবাসালার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমরা যদিও শরীরে শক্তি কম থাকে, কিন্তু ইমানের পাওয়ার রয়েছে। শাহজালাল মুজাররাদি এমনি আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে হয়েছে খোদার কসম, এই গোরগোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে জোরে পড়ে গিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের জবানের আওয়াজ আছে না নাই? সকলে হাতটা উঠান, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, চৌধুরী যুব সংঘ, বলেন মারহাবা। বাস চলবো না, বন্ধ হইব? প্যারে হাজিরিন, আমি আপনাদের পরিচিত মানুষ, তারপরেও দাওয়াত করেছেন, বিদায় এসেছি। কিছুক্ষণ আলোচনা করব মুকাররম বাড়ি সাহেব আসার আগ পর্যন্ত। আমরা শুকর আদায় করব, তিনি একজন, নাম কি? কার শুকর আদায় করব? আমরা যদি শুকর গুজার বান্দা হতে পারি, লাভ না লস? আমরা দেখেন কোন নিয়ামত আল্লাহর স্বীকার করব আমরা। আল্লাহ সূরা রহমানে একবার নয় বারবার বলেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কো বান্দারে, আমি আল্লাহর কোন নিয়ামত স্বীকার করবি?
আমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করবি? প্যারে হাজিরিন, আমরা আমাদের সমাজের মধ্যে গন্ডগোল, আমাদের রাষ্ট্রের সমস্যা, আমাদের ফ্যামিলিগত সমস্যা, কারণ হলো আমরা না শুকরিয়া বান্দা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? শুকরগুজার বান্দা হওয়া লাগবে। শুকরগুজার বান্দা যদি আপনি আমি হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, যদিও পৃথিবীর কোনো মানুষ তোমার সাথে না থাকে, তোমার বন্ধু, তোমার বান্ধব, তোমার আত্মীয় স্বজন সবাই তোমাকে ছেড়ে গেছে, বান্দা আমি আল্লাহর হয়ে যা, আমি আল্লাহ তোর সাথী হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছি। আল্লাহু আকবার বলেন না? কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা সবর করতে পারি না, বিধায় আমাদের সমস্যা, আমরা সামনে এগাইতে পারি না। যদি আমরা ধৈর্য হতে পারতাম, ধৈর্যশীল হতে পারতাম, তাহলে আল্লাহ পাক আমাদেরকে সম্মান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, এই জন্য আমি আপনাদের সামনে আজকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনারা শিক্ষিত সমাজ, এখানে আলেম উলামারা আমার কানে বাইরে রয়েছেন। আমি আজকে শুকরগুজার বান্দাদেরকে নিয়ে একটু আলোচনা করব, যে ধৈর্য ধরে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি কতটুকু দয়া করেন, কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক মহব্বত করেন। প্যারে হাজিরিন, লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে কিভাবে থাকেন আর কিভাবে রয়েছেন। আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের ফ্যামিলি, আজকে একটা মাত্রই আমাদের মূল সমস্যা হলো আমরা ধৈর্য হারা হয়ে গেছি, আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা সবর করতে জানি না। এখন আসেন, ধৈর্য এবং সবরের অর্থ রয়েছে তিনটা। কয়টা? তিনটা। ধৈর্যশীলদের আপনার তিনটা ধরুন রয়েছে, তিনটা অর্থ রয়েছে। এক নাম্বার, এখন শুধু ভাবতে পারেন যে আজকে আমি বিকালে খাইছি না, ধৈর্য ধরে রয়ে গেছি, এখানেই মনে হয় শেষ। না, একজন গালি দিছে, আমি ধৈর্য ধরে রয়ে গেছি, এখানেই শেষ না। ধৈর্যের অর্থ হলো তিনটা। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা এই বিধিবিধান আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, যেইগুলা কোরআন হাদিসের আপনার বিপরীত আল্লাহ পাক নিষেধ করেছেন যে এইগুলা করা যাবে না, এইগুলা যারা মানতে পারে, এইগুলা থেকে যারা বিরত থাকতে পারে, তারা হলো সফল। আর এটা হলো ধৈর্যের এক নাম্বার একটা কৌশল, ধৈর্যের এক নাম্বার একটা অর্থ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন যেইগুলা করা যায় না, যেইগুলা করা জায়েজ নাই, মন চাই ওইগুলোই করতে, ঠিক কিনা? যেইগুলা কোরআন হাদিসে নিষেধ রয়েছে, মন চাইবে শুধু ওগুলাই করার জন্য, মন চাইবে গান বাজনায় যাওয়ার জন্য, মন চাইবে মদ জুয়ায় যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এগুলা নিষেধ, মন চাইবে এগুলাতে যাওয়ার জন্য। নফসে আম্মারা রয়েছে, সে টানবে আপনাকে গুনার দিকে যাওয়ার জন্য। তো এক নম্বর অর্থ হলো সবরের, ধৈর্যের, যে যেইগুলা আল্লাহ পাক নিষেধ করেছেন ওইগুলা থেকে বিরত থাকা, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো যেইগুলা আল্লাহ পাক আদেশ করেছেন কুরআন হাদিস মোতাবেক, ওইগুলাকে যারা আপনার পরিপূর্ণভাবে মানতে পারবে, পরিপূর্ণ যারা মানবে, সেটা হলো ধৈর্যের দুই নাম্বার অর্থ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার মন চাইবে না ওইগুলা করার জন্য, যেইগুলা নিষেধ মন চাইবে ওইগুলা করতে, আর যেইগুলা আদেশ ওইগুলা চাইবে না মন করতে। ওইগুলা যারা করতে পারবে তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, এই জন্য বলবো আমরা সবরকারী বান্দার অন্তর্ভুক্ত হওয়ার জন্য, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তার সবরকারী একজন বান্দার পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক ঘটনা বলেছেন পবিত্র কুরআনুল কারীমের সূরা সাদের 41 নম্বর আয়াতের মধ্যে। কোন আল্লাহু আকবার। আর আমি সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবীর কথা সেখানে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার ওই বান্দার, আমার ওই পয়গম্বরের দিকে তোমরা লক্ষ্য করো, তাকে, তার এই কথাগুলো শুনে, তার কাহিনী, তার জীবনী দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। প্যারে হাজিরিন, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে একজন পয়গম্বরকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর আবদানা আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাকবীর দিয়ে দাও, তাকবীর দিয়ে দাও। বিলাল, আরে তাকবীর, নারে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা, তোমরা স্মরণ করো আমার আইয়ুব নবীর কথা। এখন আমরা আইয়ুব নবীর কথা কি স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন উনার পয়গম্বর আইয়ুব নবীকে পরীক্ষা করেছেন। আজকাল আমরা সমাজের মধ্যে দেখি আমরা আল্লাহ পাক কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, কাউকে সন্তান দিবেন, কাউকে দেন নাই, কাউকে শুধু ছেলে দিবেন, মেয়ে দেন নাই, কাউকে মেয়ে দিবেন, ছেলে দেন নাই। বিভিন্ন ধরনের আল্লাহ পাক এক একজনকে এক একটা হালতে এক একটা সিস্টেমে আল্লাহ পাক রেখেছেন। এখন আমরা কিন্তু আমরা যে হালতে রয়েছি, যে হালতে আমরা আছি, আমরা ওই হালতের উপর আমরা সন্তুষ্ট থাকতে পারি না, আমরা ধৈর্য ধরতে পারি না। যাদেরকে আল্লাহ পাক গরিব বানাইছে সেও ধৈর্য ধরতে পারে না যে আল্লাহ আমারে দেখে না, আমারে ধন দেয় না। আচ্ছা, ধন সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? সবই তো আল্লাহ। কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করে দেখেন যে আমার বান্দা আমি তারে যেইভাবে রাখছি সেই অনুযায়ী সে আমার উপর খুশি আছে কিনা, আমি আল্লাহর শুকর আদায় করে কিনা। কিন্তু আমরা ধৈর্যহারা হয়ে যাই, বিদায় আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই। প্যারে হাজরিন, ধৈর্য ধরলে ইমানদার বান্দাবান্দি যারা যারা আল্লাহর খাস বান্দাবান্দি, দেখবেন দুনিয়াতে তাদের সমস্যাও থাকবে বেশি। কিন্তু আমরা করি কি, কেউ যদি কোনো সমস্যার মধ্যে পড়ি আর 5 জনে মিলে সমালোচনা করি, দেখছেন আল্লাহ মনে নারাজ হয়ে গেছে তার উপরে, এর লাগি তার বেশি সমস্যা হইতেছে, এরকম বলে কি বলে না? আপনি কেমনে বলবেন যে আল্লাহ তার উপরে নারাজ হয়েছে? আল্লাহ তার একটু পরীক্ষা করতে পারেন, ইমানদার হিসেবে আল্লাহ তাকে মহব্বত করবে, আল্লাহ তাকে পরীক্ষাও করতে পারেন। এই জন্য ধারণা করা ঠিক নাই। আপনি আরেকজনের সমস্যার ব্যাপারে আপনি ধারণা করবেন কেমনে যে আল্লাহ তার উপরে নারাজ হয়েছে? ওইগুলা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। প্যারে হাজিরিন, সময় সংক্ষেপ। তো আল্লাহ বলেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তৎকালীন সময়ের হলো আপনার এই বর্তমান সিরিয়া হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন পয়গম্বর। শুধু পয়গম্বর নয়, উনি ছিলেন একজন আপনার সাম্রাজ্যের মালিক। আল্লাহ পাক উনাকে ধন সম্পদ সব দিকে আল্লাহ পাক উনাকে ভরপুর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন পয়গম্বরও ছিলেন, একজন ধনী মানুষও ছিলেন। সেই সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেন বর্ণনা করলেন? মানুষ দেখবেন যখন বেশি ধন সম্পদের মালিক হইয়া যায় তখন আল্লাহ থেকে মানুষ দূরে সরে যায়, ঠিক কিনা? মানুষ যখন দেখা যায় ধন সম্পদের, যে আমার আইয়ুব এত সম্পত্তি পাওয়ার পরেও, এত ধন সম্পত্তি পাওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরেও, সবকিছু পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর জিকির থেকে সরে যায় নাই। তখন শয়তান শুনলো কথা, শয়তান শুনে বলল, আল্লাহ আপনি আপনার আইয়ুবের কথা বলতেছেন, আপনি আইয়ুব নবীকে এই সম্পত্তি দিয়েছেন, সেই জন্য আল্লাহ আপনার আইয়ুব আপনাকে ভুলে যায় না। কিন্তু আপনি যদি তাকে গরিব বানায় দেন, দেখবেন আপনার পথ থেকে, আপনার জিকির থেকে দূরে সরে যাবে। আল্লাহ কয়, শয়তান তুই যেই কথাগুলো বলতেছস আমার আইয়ুব কখনো সরবে না। তখন শয়তান আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসলো, আল্লাহ আমাকে আপনার ক্ষমতা দেন, দেখবেন আপনার আইয়ুব আপনার জিকির করে কিনা। আল্লাহ কয়, দা তোরে দিয়ে দিলাম ক্ষমতা, দেখি তুই কি করস। তো অনেক লম্বা ঘটনা কুরআনুল কারীমের মধ্যে এসেছে, সূরা ইয়াসিনের মধ্যে। তখন সর্বপ্রথম ওনার সম্পত্তির উপরে, ওনার যে পশুগুলা রয়েছিল এগুলার উপরে শয়তান আপনার কুমন্ত্রণা প্রচারণা শুরু করলো। তারপরে আপনার আসলো, ওনার 14 জন সন্তান ছিল ওনার 4 জন বিবির ঘর থেকে। সন্তানগুলাদেরকেও দুনিয়া থেকে আপনার বিভিন্ন উনার সন্তানগুলোও মরে গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার এমন একটা রোগ দেওয়া হইল, এই রোগের কারণে মানুষ উনার দ্বারে যায় না। উনার বিবি গণও চলে গেল, 3 জন বিবি চলে গেলেন, শুধু রইলেন উনার বিবি, উনার স্ত্রী রহিমা। উনি কিন্তু উনাকে ছেড়ে যায় না। সুবহানাল্লাহ পড়েন না। আজকে তো আমাদের সমাজে দেখা যায় আমরা সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়,
ও সময়ে হায় হায় কেউ কারো নয়। যখন আপনার সময় ভালো থাকবে তখন সবাই আপনার কাছে আসবে, আপনার বন্ধু বান্ধব সব আপনার আপনজন হবে। যখন আপনার বিপদ চলে আসবে, আপনার অবস্থান ভালো থাকবে না, আপনার বন্ধু বান্ধব কেউ আপনাকে ভালোবাসবে না, সবাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। প্যারে হাজিরিন, এই জন্য বলবো দুনিয়াতে কেউ কারো নয়। যখন ভিতর থেকে পান পাখি আজরাইল নিয়ে যাবে খোদার কসম, তখন আপনাকে আর কেউ ভালোবাসবে না। হয়তো একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস আপনার জন্য কাঁদবে, কিন্তু পরে ঠিকই পৃথিবীটা চলবে, আপনার ফ্যামিলিও চলবে, কিন্তু আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে মহান মালিকের দরবারে। এই জন্য বলবো প্যারে হাজিরিন, আমরা যাতে কইরা দুনিয়াতে আইসা দুনিয়ার লোভ লালসে পইরা আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, আখিরাতকে যেন আমরা ভুলে না যাই। প্যারে হাজিরিন, আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে, আজকে যারা এসেছেন আলেম উলামারা সকলকে যেন কবুল করে মঞ্জুর করে, সকলে পড়ুন আমিন। আরেকটু জবান করে পড়ুন আমিন। হুজুরকে পাশে বসে রেখে এইভাবে আলোচনা করা ঠিক না, আমি আপনাদেরকেই তো করলাম না, সবাই দোয়া করবেন। প্যারে হাজিরিন, আল্লাহ যেন আমাদের মাহফিলকে এবং আমাদের সকলের হায়াত এবং রিজিকের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করেন, সকলে পড়ুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।